বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা নাস্তা খান? হ্যাঁ, থ্যাংক ইউ। সকালে নাস্তায় আপনার জন্য নাস্তা রেডি, বাট আপনি চলেছেন তরকারি, চা, ঠিক আছে। ডিম পোচ করে দিই। আপনার নাস্তা মেবি তরকারি ঠান্ডা হয়ে গেছে, দেন আমি ওভেনে গরম করে দিই আবার, আর ডিমও পোচ করে দিয়ে আসি। আজকে শুক্রবার দিন, নাস্তা একটু দেরি করে হচ্ছে, হলিডে, সবাইকে জুম্মাবারে। আজকে ইনশাল্লাহ বিরিয়ানি রেডি করবো, চিকেন বিরিয়ানি, সাথে ডিমও অ্যাড করা হবে। এই কারণ ডিম বয়েল করে রাখা হলো। বিরিয়ানিতে দেওয়ার জন্য টমেটো ব্যবহার করা হবে, টমেটো চাষ করে রাখা হলো। আফরিন আম্মু গোসল করে ফেলছো? ভালো করছো আম্মু, সকাল সকাল বেলা ফ্রেশ হয়ে গেছে। এবার তুমি নাস্তা খাবা, আমরা সবাই নাস্তা খেয়ে ফেলছি। নাস্তায় আসে মাংস তরকারি আছে, ডিম আছে, গাজরের হালুয়া আছে, পরাঠা আছে, পাউরুটি আছে, জেলি আছে। যা খেতে মন যায় আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দিব। আর আজকে রান্না করতেছি, জিজ্ঞেস করবে না কি রান্না করতেছি? আজকে রান্না করতেছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। ঠিক আছে, ডিমও অ্যাড করা হবে। তুমি তো ডিম খাও না, তোমার বাবা পছন্দ করে, দাদি পছন্দ করে। এনিওয়ে, তাড়াতাড়ি তুমি চুল মুছে আসো। আর আজকে জানো আমাদের মামু সেন্টালানো চেহলাম আছে, আসো, তারপর হালিমও বানাবো। আপনি মাসাল্লাহ গোসল করে আসছে, ফ্রেশ লাগতেছে। আর এখানে আমার বিরিয়ানির জন্য পেঁয়াজ ব্রাউন করা কমপ্লিট। মাংস একবার ভালো করে আবার ধুয়ে ফেলি। মাংস অমনি বলছে 2-3 বার ধুয়েছে, বাট তারপরে ভালো লাগে না। ভালো করে আর 2-3 পানিতে ধুয়ে, লবণ পানিতে ধুয়ে, তারপরে একটু কাট লাগায় লবণ দিয়ে ফ্রাই করবো আদা রসুন পেস্ট দিয়ে। আলু ফ্রাই করবো, আদা রসুন পেস্ট দিলাম, জর্দা রং দিলাম, লবণ দিয়েছি। এখন মিক্স করে আর গরম করবো অয়েলে ফ্রাই করে। মাংস আমি ভালো করে ধুয়ে লবণ আদা রসুন পেস্ট দিলাম, একটু লাল মরিচ গুঁড়া ফ্রাই করবো। আফরিনকে এখন দুধ কলা দিলাম, চিনিও অ্যাড করছি। আফরিন পরোটা দিয়ে খাবে নাস্তায়, যেটা আমি আমার ভাই বোন পিচিকালে অনেক খাইছি। আফরিনকে এখন ম্যাঙ্গো জুস দিব। ম্যাঙ্গো জুস আফরিন অনেক পছন্দ করে, আমু খাও। আফরিনকে নাস্তা দিয়ে দিলাম, আর আমার অনেক কাজ আছে, ওটা আমি শেষ করব। এখন আমি আলু ফ্রাই করে ফেলছি, তো আলু ফ্রাই করা কমপ্লিট। এখন একটু ডিম লাইট ফ্রাই করব, লবণ দিলাম আর একটু ফুড কালার দিলাম। ডিম লাইট ফ্রাই করা আমার কমপ্লিট হয়ে যায়, তারপরে মুরগির মাংস ফ্রাই করতে দিব। আপনি আবার ফার্মেসি, এই যে কালো টেবিল আছে, নিচে একটা বিড়াল বসে আছে, যা পা একটাকে ইনি কীভাবে ভাঙছে সেটা আমরা জানি না, বাট ও খুব খারাপভাবে ইনজার্ড আছে। আপনি আবার কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছে, হালিম মশলা নিয়ে আসছে, আর দুধ নিয়ে আসছে আপনার জন্য, চিপস। তারপর যখন জিনিস নিয়ে আসতেছিল তখন দেখছিল বিড়াল এরকম ইনজার্ড আছে। এখন আমি নিয়ে আসছি। গন্ধ ছুটছে। চিকেন ফ্রাই করা হচ্ছে। এখানে বিরিয়ানির জন্য রাইস ধুয়ে ফেলছি, ডিম আর আলু ফ্রাই করে ফেলছি, সব কিছু রেডি করে রাখলাম বিরিয়ানি মশলা রেডি করার জন্য। আর কিছুটা চিকেন আলু ফ্রাই করব। আপনি আবার নামাজ পড়তে যাচ্ছে। আপনি নামু পড়া শেষ হয়ে গেছে, যাও তাড়াতাড়ি যাও নামাজ পড়ো। বিরিয়ানি কিছু কাজ বাকি আছে। আলহামদুলিল্লাহ বিরিয়ানির জন্য মশলা আমার কষানো হয়ে গেছে। এখন তেল লাগানো স্টার্ট করি, সুন্দর গ্রান ছুটতেছে। তেল লাগানো স্টার্ট করে ফেলছি। ফার্স্ট লেয়ার দেওয়া কমপ্লিট, সব লেয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেল। ডিমও আমি একটু কুক করছিলাম, এখন ডিম আমি দিয়ে দিই। সব কিছু দেওয়া কমপ্লিট। এখন 15 থেকে 20 মিনিট আমি দমে দিব, তারপরে ইনশাল্লাহ মিক্স করে খাওয়া হবে। দম দেওয়া কমপ্লিট, মিক্সিং করা কমপ্লিট। আব্বু এসে পড়েছে, আর আপনি কোচিং নিয়ে যাব, তা মিক্সিং আমি করিনি, আজকে আপনি দাদু করলো, দিয়ে শর্ট করা হলো। এখন আব্বুরা খাবে,
আম্মি আব্বু আফরিনের বাবা খাচ্ছে আর আমি আফরিনকে কোচিং নিয়ে যাচ্ছি। পিস্তা বাদাম চক করতেছি, শরবতে দিব। আর এখানে পেঁয়াজ আছে, এটাও ছিলে চক করব। এখানে রাফান জেলি আছে, এটাও রেডি করে শরবতে দিব। শরবতে জেলি দিব তো এই জন্য রেডি করতেছি। রাফান জেলি পাকিস্তানি স্ট্রবেরি ফ্লেভার জেলি রেডি করে ফেলছি। রুম টেম্পারেচার ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবো, কাট করে শরবতে অ্যাড করবো। এখানে জুস যেটা আপনার বাবা অনেক আগে নিয়ে আসছে, এখন পর্যন্ত আমি ওপেন করতে পারতেছি না কারণ অনেক কাজে ব্যস্ত। একটা কাজ শেষ করি আরেকটা কাজ করতে হয়। তা এখন দুধ আমি একবার ফাইনালি জগে দিয়ে দিলাম। আর এক প্যাকেট দুধ ডালতেছি জগে শরবত রেডি করার জন্য। শরবত রেডি করার জন্য এখানে সবকিছু ঠিকঠাক করে রাখলাম। তুকমা ভেজাইছি, জেলি রেডি করে রুম টেম্পারেচারে ফ্রিজটাকে ঠান্ডা করে ফেলছি। এখন চিনি অ্যাড করব, পিস্তা বাদাম চকে রাখছি, কেবলা জলও দিব। এবার আফরিনকে কোচিং থেকে নিতে যাচ্ছে, ছুটির সময় হয়ে গেছে। কেন তোমার তো 3:40 ছুটি বলছে না, 3:45 তো হয়েছে। 10 মিনিট আগে ছুটি। আফরিনকে একটু আগে কোচিং থেকে নিয়ে আসলাম। আফরিন বিরিয়ানি খাচ্ছে আর সবাই খাইছে। থ্যাংক ইউ মা। সবাই খাওয়া দাওয়া করছে, বাট আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি কারণ ওই সময় আমি আফরিনকে কোচিংয়ে দিতে গেছিলাম। আসার পরে কিছু কাজ ছিল, ওটা শেষ করলাম। পরে যাই পেঁয়াজ নিতে। পেঁয়াজ অনেকগুলো নিয়ে আসা হয়েছিল, তার কিছু রাখা হয়েছে, ওটা বিরিয়ানি রেডি করার সময় ব্যবহার করা হবে। শরবতে পিস্তা বাদাম একটু দিলাম, তুকমা যেটা ভেজাই রাখছি ওটা দিলাম, সুন্দর লাগতেছে। এবার মিক্সিং করে ফেলি। আর কিছুটা পিস্তা বাদাম আর তুকমা রাখলাম উপর থেকে গার্নিশ করার জন্য। আফরিন পড়াশোনা করতেছে আর আমার শরবতে কাজ আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। শরবত আমি ঠান্ডা করার জন্য ডিপে রাখলাম আর হালিমে কাজ স্টার্ট করলাম। এখানে মাংস আর ব্রাউন পেঁয়াজ, ভাজা পেঁয়াজ আর টমেটো চক করে রাখলাম। এটা এখন ব্লেন্ডার করব। হালিম মশলা বক্স নিয়ে আসছে। এখানে ডাল যেটা পাউডার আছে এটা এখন সেদ্ধ করতে জন্য দেব, তা এটা দিব। আর ঘরের ডাল আর চাল আছে ওটা অ্যাড করবো না, জাস্ট প্যাকেটে যা আছে ওটাই ব্লেন্ডার করে ফেলছি। এবার গরম কুকিং অয়েলে দিয়ে দিই। ব্লেন্ডার করার পরে গরম কুকিং অয়েলে অ্যাড করতেছি। এবার হালিম ও অ্যাড করে ফেলছি। আর এখানে যেটা সিদ্ধ করতে জন্য ডাল, এটা এখন পাউডার, ওটা হয়ে যাবে ইনশাল্লাহ কিছুক্ষণ পরে। এমনি ডাল মরিচ গুঁড়া আর লবণ দিলাম, গরম মশলা গুঁড়াও দিলাম। তা খুব ঝটপট এই কম সময়ের ভিতরে এটা রেডি হয়ে যায়। কম সময়ের ভিতরে হালিম আমার রান্না করা কমপ্লিট, ফুটান এসে পড়ছে। এখন নিয়াজ দিদি আমি আর আফরিন এখন শরবত খাচ্ছে আর কথাবার্তা বলতেছে। ভালো, দুইজনে একই রকমের কাপড় পরছে। ভালো, সন্ধ্যা আগে আমার নিয়াজ করার ইচ্ছা ছিল, ওটা হয়ে গেল। সন্ধ্যা হালিমও রেডি করা কমপ্লিট, নিয়াজ দেওয়াও কমপ্লিট। এবার আম্মিকে দিই, আফরিন বাবাকে দিই। চিকেন বিরিয়ানি ডিম দিয়ে রেডি করছিলাম। হালিম আর শরবত আজকে আমাদের মামুসারে দাঁড়ানো চাইলাম ছিল, তাই কারণ রেডি করছিলাম। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। ভালো থাকেন, আমাদের সঙ্গে থাকেন। আল্লাহ হাফেজ।